আমরা এই সুইচটা আজকে কনফিগার করব। এই সুইচে হচ্ছে আমরা মূলত ভিলেন কনফিগার করব। একটা হচ্ছে ম্যানেজমেন্ট ভিলেন তৈরি করব। সেই ম্যানেজমেন্ট ভিলেনের থ্রুতে হচ্ছে আমরা এসএসএস এর মাধ্যমে এই সুইচটাতে হচ্ছে কনফিগার করতে পারবো। প্লাস হচ্ছে আমরা এই সুইচের যে ওয়েব ইউআইটা আছে সেটা হচ্ছে আমরা ওই ম্যানেজমেন্ট ভিলেনের যে আইপিটা, ওই আইপির থ্রুতে হচ্ছে আমরা সেই ওয়েব ইউআইতে হচ্ছে আমরা ঢুকতে পারবো। প্লাস হচ্ছে আমাদের এখানে যদি আমরা দেখি তাহলে হচ্ছে আমাদের এই সুইচে হচ্ছে আপলিঙ্ক হবে টোটাল দুইটা। যেহেতু আমাদের সুইচটা হচ্ছে নতুন, তাই হচ্ছে আমাদের প্রথম অবস্থাতে একটা হচ্ছে পাসওয়ার্ড সেট করতে হবে। আমরা হচ্ছে সুইচের জন্য একটা পাসওয়ার্ড দিই। পাসওয়ার্ডটা কনফার্ম করার জন্য আরেকবার হচ্ছে পাসওয়ার্ডটা টাইপ করতে হবে। এখন একটু সময় নেবে, যেহেতু হচ্ছে আমরা নতুন সুইচের মধ্যে পাসওয়ার্ডটা দিয়েছি। এখন হচ্ছে আমাদের যেই এক্সিকিউটিভ মোড সেটা হচ্ছে চলে আসছে। এখন হচ্ছে আমরা এক্সিকিউটিভ থেকে যদি কনফিগ মোডে যেতে চাই তাহলে হচ্ছে সিস ভিউ বা হচ্ছে সংক্ষেপে যদি পুরোটা যদি বলি সিস্টেম ভিউ যাওয়ার পর হচ্ছে আমরা এখন আমাদের যে ডিভাইসটা সেই ডিভাইসটার হচ্ছে নাম দিব। নাম হচ্ছে দেওয়ার জন্য আমাদের যে কমান্ডটা ইউজ করতে হবে সিস নেম, তারপর হচ্ছে ইএনজিআই। আমি যেই পারপাসে হচ্ছে আমার ডিভাইসটা কনফিগার করতেছি বা যেই স্থানের জন্য সেই জায়গা বা সেই স্থানের হচ্ছে নামটা আমি আমার সুইচের নামে রাখবো। ইঞ্জিনিয়ারিং কমপ্লেক্স কমপ্লেক্স। এখন তাহলে দেখতে পাবো যে হচ্ছে আমার যে ডিভাইস সেই ডিভাইসের নামটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং কমপ্লেক্স হয়ে গেছে। আমি হচ্ছে ইঞ্জিনিয়ারিং যে কমপ্লেক্স আছে সেটার জন্য হচ্ছে এই সিস্টেম মূলত কনফিগার করতেছি। আমি যদি চাই তাহলে হচ্ছে একটু সুন্দরভাবে লিখি ইঞ্জিনিয়ারিং কমপ্লেক্স কোর, ছোট হাতের ও দিই। এখন হচ্ছে নামটা একটু সুন্দর লাগতেছে, ইঞ্জিনিয়ারিং কমপ্লেক্স কোর। আমি এই সিজন মূলত হচ্ছে যে কাজটা করবো সেটা হচ্ছে, যদি আমি এদিকে একটু ড্র যদি করি, আমি এই সিজনের যে 24টা পোর্ট, সেই 24টা পোর্টের মধ্যে হচ্ছে আমি যে এক থেকে শুরু করে সরি আমি হচ্ছে এই সিজন হচ্ছে এক থেকে শুরু করে হচ্ছে 12 নম্বর যে পোর্টগুলো আছে সেই পোর্টগুলোকে রাখবো হচ্ছে ভিলেন 145-এর মধ্যে। 13 নম্বর যে পোর্টটা আছে সেটাকে রাখবো হচ্ছে আমি ভিলেন হচ্ছে 13 নম্বর পোর্টকে রাখবো হচ্ছে আমি ভিলেন, একটা সেকেন্ড, 13 নম্বর যে পোর্টটা সেই পোর্টটাকে রাখবো হচ্ছে ভিলেন 242-তে। আর 14 নম্বর যে পোর্টটা সেই পোর্টটাকে হচ্ছে আমরা রাখবো হচ্ছে ভিলেন 145-এ। আমরা হচ্ছে এখানে যেটা করবো সেটা হচ্ছে 14 আমরা হচ্ছে 15 থেকে শুরু করে 18 নম্বর যে পোর্ট আছে সেই পোর্টগুলোকে রাখবো হচ্ছে ভিলেন 146-এ। আর 19 থেকে শুরু করে 22 নম্বর যে পোর্টগুলো আছে সেগুলোতে রাখবো হচ্ছে ভিলেন হচ্ছে রাখবো 142-তে। আর 23 থেকে শুরু করে 24 নম্বর পর্যন্ত যে পোর্টগুলো আছে সেই পোর্টগুলোকে রাখবো হচ্ছে ভিলেন 230-তে, মানে 230-এ। এই যে কনফিগারেশনটা মূলত হচ্ছে আমাদের যেই সুইচ সেই সুইচের ভিলেনের জন্য করা হবে। আমি এখন আমার যে সুইচ সেই সুইচের হচ্ছে ভিলেনের জন্য আমি হচ্ছে এই কনফিগারেশনগুলো করব। আমি প্রথমে হচ্ছে কনফিগ অপশন, সেই কনফিগ অপশনে হচ্ছে যাই। যাওয়ার পর হচ্ছে আমি যেটা করবো সেটা হচ্ছে
ভিলেন তৈরি করার জন্য আমি প্রথম যে কমান্ড দেবো সেটা হচ্ছে ভিলেন। আমি যেহেতু প্রথমে তৈরি করবো হচ্ছে ভিলেন 145 মানে 145, সো 145 দেই। দেওয়ার পরে হচ্ছে আমি ভিলেনের ইন্টারফেসে চলে গেলাম, ভিলেন কনফিগ ইন্টারফেসে চলে গেলাম। এখন হচ্ছে আমি যেটা করবো সেটা হচ্ছে এই ভিলেনের জন্য একটা নাম দিব। আমি ভিলেনের নাম দিই হচ্ছে ট্রিপলি ভিলেন। আমি যদি চাই তাহলে হচ্ছে এই ভিলেনের মধ্যে ডিসক্রিপশন দিতে পারি। আমি একটা ডিসক্রিপশন দিয়ে দিই, ফর ট্রিপলি ভিলেন। তারপর হচ্ছে আমি এই ভিলেন কনফিগার ইন্টারফেস থেকে হচ্ছে বেরিয়ে আসি। আসার পর হচ্ছে এখন হচ্ছে আমি আরেকটা ভিলেন তৈরি করবো, সেটা হচ্ছে ভিলেন 146। আমি এই ভিলেনের নাম দিয়ে হচ্ছে সিভিল ভিলেন। সো নেম, তারপরে দিই হচ্ছে সিভিল ভিলেন। তাহলে আমি একটা ডিসক্রিপশন দিতে পারি, ডিসক্রিপশন। যেহেতু হচ্ছে এটা কেস সেন্সিটিভ না, সেহেতু হচ্ছে বড় হাত বা ছোট হাত হচ্ছে এদিকে মেজর করে না। ডিসক্রিপশন দিই একইভাবে ফর সিভিল। তারপর হচ্ছে একইভাবে কোয়াড দিয়ে হচ্ছে কোয়াড দিয়ে হচ্ছে আমি বের হয়ে আসি। এখন হচ্ছে আমি যে ভিলেনটা তৈরি করবো, ভিলেন 142 নেম দিব হচ্ছে, এটা হচ্ছে ত্রিপলি ল্যাবের জন্য, ত্রিপলি ল্যাব। দেওয়ার পর হচ্ছে আমি ডিসক্রিপশন দিয়ে দিই, ডেসক্রিপশন ফর ত্রিপলি ল্যাব। এখন হচ্ছে আরেকটা ভিলেন তৈরি করবো, সেটা হচ্ছে ভিলেন। আমি একটু বের হয়ে আসি, বের হয়ে হচ্ছে কনফিগারেশনে যেহেতু লিখিয়েছি ভিলেন 230, নেম দিয়ে হচ্ছে ইঞ্জিনিয়ারিং ল্যাব। তারপর হচ্ছে কোড দিয়ে হচ্ছে বের হওয়ার পর হচ্ছে আমি আরেকটা ভিলেন তৈরি করবো, ভিলেন 142। এর নাম দিয়ে হচ্ছে নেম ওয়াইফাই ভিলেন। আর এক্ষেত্রে হচ্ছে ডিসক্রিপশন দিই ফর ওয়াইফাই ভিলেন। ডেসক্রিপশনগুলো হচ্ছে মিনিংফুল দেওয়াই সবচেয়ে ভালো। আমি যদিও এখানে মিনিংফুল ডেসক্রিপশন দিচ্ছি না। কারো যদি দরকার হয় সেক্ষেত্রে হচ্ছে মিনিংফুল ডেসক্রিপশন দেওয়ার চেষ্টা করবেন, এটাই সবচেয়ে বেস্ট প্র্যাকটিস হবে। এখন হচ্ছে আমি কোয়াড দিয়ে বের হলাম, বের হওয়ার পর হচ্ছে যেটা করবো সেটা হচ্ছে আমি এখন দেখবো। আমি ভিলেনগুলো দেখার আগে আমি একটা কাজ করি, একটা কমন ভিলেন তৈরি করি আমরা। ভিলেন 140 মানে 140, যেটা হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট ভিলেন হবে। আর এই ম্যানেজমেন্ট ভিলেন ইন্টারফেসে হচ্ছে একটা আইপি বসাবো, যে আইপির থ্রুতেই হচ্ছে আমরা এসএসসি এর থ্রুতে হচ্ছে এই ডিভাইস হচ্ছে কনফিগার করতে পারবো রিমোটলি। সো আমি ভিলেনের একটা নেম দিই, ম্যানেজমেন্ট ভিলেন। দেন হচ্ছে আমি হচ্ছে ডিসক্রিপশন দিই ফর ভিলেন। এখন হচ্ছে আমি কোড দিয়ে বের হওয়ার পর হচ্ছে এখন যেটা করবো সেটা হচ্ছে চেক করব যে আমার ভিলেন তৈরি হয়েছে কিনা। আমি সেটা দেখার জন্য ডিসপ্লে
ভিলেন ব্রিফ। আমি যদি দেখি যে আমি কী কমান্ড দিতে পারবো, ডিসপ্লে ভিলেন, আমি যদি এই কমান্ডটা দিই তাহলে হচ্ছে আমি দেখতে পাবো। আমি এখন যদি দেখি যে আমার হচ্ছে 140, 42, 145, 46, 230 আর 242 এই কটা ভিলেন হচ্ছে তৈরি হয়ে গেছে। এখন হচ্ছে আমি ভিলেনের যে আমি এখন পোর্টে হচ্ছে এই ভিলেনগুলো হচ্ছে অ্যাসাইন করবো। সেটা করার জন্য আমি যেটা করব, ইন্টারফেস জিই। আমি যদি দেখতে চাই যে আমার এখানে কি কি ইন্টারফেস আছে, ডিসপ্লে ইন্টারফেস ব্রিফ, এই কমান্ড যদি দিই তাহলে হচ্ছে আমি আমার যেই সুইচের ইন্টারফেসগুলো সেগুলো হচ্ছে দেখতে পাবো। আমি এখানে হচ্ছে 1 থেকে শুরু করে হচ্ছে 12 নম্বর যেই ইন্টারফেসগুলো আছে এগুলো হচ্ছে রাখবো আমি ভিলেন 145-এ, আর মাঝখানে 13 নম্বর পোর্ট বাদ দিয়ে 14 নম্বর যে পোর্ট সেটাকে রাখবো হচ্ছে 145-এর মধ্যে। সো হচ্ছে আমি দেই ইন্টারফেস জিই 1/0 ইন্টারফেস। যেহেতু হচ্ছে আমি একসাথে অনেকগুলো ইন্টারফেস একসাথে নিব, সেহেতু হচ্ছে আমি রেঞ্জ কমান্ডটা দিব, তারপর হচ্ছে 1/0/1, তারপর মাঝখানে দেব 2, মানে 1 থেকে শুরু করে হচ্ছে জিই 1/0/12। এখন হচ্ছে আমার যেটা করতে হবে, পোর্ট লিঙ্ক টাইপ হচ্ছে কি করতে হবে, লিঙ্ক টাইপ এক্সেস, কোন ভিলেনের জন্য, পোর্ট ডিফল্ট ভিলেন 145। আমি যদি এখন দেখতে চাই ডিসপ্লে ভিলেন, তাহলে দেখতে পাবো ভিলেন 145-এর মধ্যে হচ্ছে আমার এই 1 থেকে শুরু করে হচ্ছে 12 নম্বর যে পোর্ট, এই পোর্টগুলো হচ্ছে আছে। আমি যদি 14 নম্বর পোর্টটাকেও এর মধ্যে যদি চাই তাহলে হচ্ছে আমি শুধু কোড দিয়ে হচ্ছে বের হয়ে হচ্ছে ইন্টারফেস জিই 1/0/24 পোর্ট লিঙ্ক টাইপ এক্সেস পোর্ট ডিফল্ট ভিলেন 145। এখন যদি আমি আবার দেখি ডিসপ্লে ভিলেন, তাহলে দেখতে পাবো যে 145-এর মধ্যে হচ্ছে 13 নম্বর পোর্টটা বাদ দিয়ে 14 নম্বর পোর্ট 1 থেকে শুরু করে হচ্ছে 12, তারপর হচ্ছে 14, এই কটা পোর্ট হচ্ছে আমাদের 145-এ অ্যাসাইন হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে কোড দিয়ে বের হয়ে হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে এখন হচ্ছে 146 যে ভিলেন, সেই ভিলেনের আন্ডারে হচ্ছে আমি পোর্ট অ্যাসাইন করবো। সো ইন্টারফেস রেঞ্জ গিগ 1/0/15 থেকে শুরু করে 2G, সরি এখানে হচ্ছে সিস্কের মধ্যে তো অবশ্যই গিগ হবে না, জিই হবে। আমি এগুলো দিয়েছি জিই, তারপর হচ্ছে 1/0/ হচ্ছে 18। এই পোর্টগুলো হচ্ছে আমার ভিলেন 146-এর মধ্যে হবে। পোর্ট টাইপ এক্সেস, এখানে হচ্ছে স্প্লিং ভুল দিছি, স্প্লিং ভুল দেওয়ার কারণে হয়েছে। তারপর হচ্ছে পোর্ট ডিফল্ট
ভিলেন কত 146 এক্সিট দিয়ে বের হই। সরি, এক্সিট হবে না, যেহেতু হচ্ছে এটা হুয়াই সুইচের ক্ষেত্রে অবশ্যই হচ্ছে কোয়াইট। তারপর হচ্ছে এখন আমার যেটা করতে হবে ইন্টারফেস রেঞ্জ GE 0/19 থেকে শুরু করে GE 0/22 এই পোর্টগুলোকে হচ্ছে আমি রাখবো 142 বিলিয়নের মধ্যে। তো পোর্ট লিঙ্ক টাইপ অ্যাক্সেস পোর্ট ডিফল্ট দিলেন 142। আবার হচ্ছে আমি কোড দিয়ে হচ্ছে বের হওয়ার পর হচ্ছে আবার ইন্টারফেস রেঞ্জ 1/0/22 থেকে শুরু করে 1/0/23 সরি 24। এখানে হচ্ছে 23 থেকে শুরু করে 24। সো 23 থেকে শুরু করে 24 হচ্ছে রাখবো আমি পোর্ট লিঙ্ক টাইপ অ্যাক্সেস পোর্ট ডিফল্ট ভিলেন 230। আর কোড দিয়ে হচ্ছে বের হওয়ার পর হচ্ছে আমাদের বাকি আছে 13 নম্বর ইন্টারফেস। সো 13 নম্বর ইন্টারফেসটাকে এখন হচ্ছে একটা ভিলেনের মধ্যে রাখি। ইন্টারফেস GE 1/0/13 পোর্ট লিঙ্ক টাইপ অ্যাক্সেস পোর্ট ডিফল্ট ভিলেন 242। আমি কোড দিয়ে হচ্ছে বের হওয়ার পরে যদি এখন ডিসপ্লে করি, ডিসপ্লে করলে হবে হচ্ছে ডিসপ্লে ভিলেন। এই যে এখানে যদি দেখি তাহলে হচ্ছে আমাদের 42 নম্বর ভিলেনের মধ্যে হচ্ছে সবগুলো পোর্ট অ্যাড করা, যেগুলো অ্যাড করা দরকার সেগুলো অ্যাড করা। 45-এর মধ্যেও সেম, 46-এর মধ্যেও হচ্ছে সেম, 30-এর মধ্যেও সেম, মানে 30 বলতে হচ্ছে 230-এর মধ্যেও সেম, আর হচ্ছে 42-এর মধ্যে হচ্ছে সেম, মানে 242। শুধুমাত্র 142-এর মধ্যে আমরা কোনো পোর্ট অ্যাসাইন করিনি, কারণ হচ্ছে এটাকে আমরা ম্যানেজমেন্ট ভিলেন হিসাবে রাখবো। আমরা এই ম্যানেজমেন্ট ভিলেনের ইন্টারফেসে হচ্ছে আইপি বসাবো, যে আইপির থ্রুতে হচ্ছে আমরা পরবর্তীতে রিমোটলি আমাদের এই ডিভাইস হচ্ছে কনফিগার করতে পারবো। এখন হচ্ছে আমাদের যেহেতু ভিলেন কনফিগার করা শেষ, এখন হচ্ছে আমরা ভিলেন কনফিগার করার পর হচ্ছে আমরা ভিলেনগুলো অ্যাসাইন করছি পোর্টে। এখন হচ্ছে যেটা করবো, আমাদের যেহেতু হচ্ছে আপলিঙ্ক হবে 2টা, সো হচ্ছে আমরা প্রথমে 2টা পোর্টকে হচ্ছে ট্রান করবো। ইন্টারফেস রেঞ্জ GE, যেহেতু হচ্ছে আমাদের আপলিঙ্ক পোর্ট হচ্ছে 10G, আমরা যদি দেখি আবার একটা কমান্ড দিয়ে ডিসপ্লে
ইন্টারফেস এই কমান্ডটা যদি দিই তাহলে দেখতে পাবো যে আমাদের যে আপলিঙ্ক সেই আপলিঙ্ক পোর্ট হচ্ছে 10G 10G বিদায় হচ্ছে আমরা এখন এই যে আপলিঙ্ক যে পোর্ট এই পোর্টটাতে হচ্ছে আমরা আমরা হচ্ছে এই দুইটা পোর্টকে হচ্ছে আমরা ট্রায়াং করে দিব যেহেতু হচ্ছে এই দুইটা পোর্টের থ্রুতেই হচ্ছে আমাদের একাধিক বিলিয়ন হচ্ছে পাস হবে। আর এদিক যদি আমরা লক্ষ্য করি আমাদের হচ্ছে এই দুইটা পোর্টে অলরেডি হচ্ছে কানেক্টেড, সে কারণে হচ্ছে আপ দেখাচ্ছে। আমরা যদি দেখি যে দ্বিতীয় পোর্টের ক্ষেত্রে হচ্ছে সাইডে এইচডি লেখা, প্রোটোকলের সাইডে এইচডি, কারণ হচ্ছে যে আমাদের যেই হুয়াই সুইচটা সেই সুইচটাতে হচ্ছে আমাদের হচ্ছে এসটিপি এনাবেল করা বিধায় হচ্ছে আমাদের যেই প্রথম যে পোর্টটা যেটা আমরা দেখতেছি 10G1/0/1 এই পোর্টটা হচ্ছে আমাদের হচ্ছে অ্যাক্টিভ, আর দ্বিতীয় যে পোর্টটা সেটা হচ্ছে আমাদের স্ট্যান্ড বাই হিসেবে আছে। সো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে ইন্টারফেস (10GE1/0/1) যেহেতু হচ্ছে আমি একসাথে দুইটা ইন্টারফেস সিলেক্ট করবো সেহেতু হচ্ছে রেঞ্জ কমান্ডটা দিব। রেঞ্জ কমান্ড দেওয়ার পর হচ্ছে 2 এদিকে, তারপর হচ্ছে 10GE1/0/2, তারপর হচ্ছে পোর্ট লিঙ্ক টাইপ, পোর্ট লিঙ্ক টাইপ হচ্ছে ট্রাঙ্ক, এদিকে হচ্ছে পোর্ট লিঙ্ক টাইপ ট্রাঙ্ক, মাঝখানে হচ্ছে টাইপের হবে ট্রাঙ্ক, তারপর হচ্ছে পোর্ট ট্রাঙ্ক অ্যালাউ পাস ভিলেন কত। আমরা যদি চাই যে শুধুমাত্র নির্দিষ্ট কিছু ভিলেনকে এদিকে হচ্ছে অ্যাক্সেস দিব সেক্ষেত্রে হচ্ছে আমরা 20, তারপর মানে যেমন আমাদের ক্ষেত্রে যদি দিই 145, 146 এভাবে হচ্ছে দিতে পারি। আর যদি চাই যে অল দেওয়ার ক্ষেত্রে হচ্ছে আমরা শুধু এই ভিলেনের যে পরে হচ্ছে অল যে কমান্ডটা সেটা হচ্ছে লিখে দিব। আমি হচ্ছে সবগুলোর জন্য অ্যাক্সেসটা দিলাম। হ্যাঁ, আমার কনফিগার হয়ে গেছে। এখন হচ্ছে আমি যেটা করবো আমার যে ম্যানেজমেন্ট যে ভিলেন আছে সেই ভিলেন হচ্ছে আইপি বসাবো, পোর্ট দিয়ে বের হই, তারপর হচ্ছে ইন্টারফেস ভিলেন ইফ 140 এর মধ্যে আইপি বসাবো, আইপি অ্যাড্রেস 192.168 হচ্ছে 140.30, তারপর যদি দেখি তারপর বসাতে হবে আমাদের সাবনেট মাস্ক। আমরা যদি চাই তাহলে হচ্ছে সাবনেট মাস্ক হচ্ছে এইভাবে বসাইতে পারি 24। এর আগে একটা কাজ করি, আমরা হচ্ছে যে আইপিটা এখন বসাচ্ছি ম্যানেজমেন্ট আইপি হিসেবে সেটাকে হচ্ছে একটা পিং করি, পিং 192.168 হচ্ছে 140, তারপর হচ্ছে 130। আমরা হচ্ছে পিং করলে দেখতে পাবো যে পিং পাচ্ছে না। আমরা একটা কাজ করি, পিংটাকে কন্টিনিউ রাখি, যদি দেখি যে কি হয়। আমরা হচ্ছে দেখতেছি রিকোয়েস্ট টাইম আউট, তার মানে হচ্ছে আমরা পিং পাচ্ছি না। এবার হচ্ছে আমরা আইপিটা সেট করি, এখন যদি দেখি দেখতে পাবো যে রিকোয়েস্ট টাইম আউট। এখন হচ্ছে এই সমস্যাটা দূর করার জন্য কোয়েট কমান্ড দিয়ে আমাদের হচ্ছে হচ্ছে আমাদের একটা স্ট্যাটিক রাউটিং মারতে হবে, যেমনটা হচ্ছে সিসির ক্ষেত্রে আমরা মারতাম হচ্ছে ডিফল্ট গেটওয়ে আইপি, সেটা হচ্ছে এখানে আমরা স্ট্যাটিক রাউটিংয়ের কাজটা দিয়ে ফুলফিল করব। তো রাউট
স্ট্যাটিক 0.0.0.0.0 আমরা যে স্ট্রাকচার দিচ্ছি এদিকে, এই স্ট্রাকচারটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ডিফল্ট রাউটিংয়ের। আমরা যদি এই স্ট্রাকচার মতো যদি কনফিগারটা করি তাতেও হচ্ছে আমাদের কাজ করবে। আর যদি আমরা চাই যে এভাবে স্ট্যাটিক যে আইপিটা সেটা বসে কাজ করতে, সেটা হচ্ছে পসিবল। 0 তারপর হচ্ছে 192.168 হচ্ছে 140.1। এখন যদি আমরা দেখি আমাদের এখন হচ্ছে পিং পাচ্ছে না। আমরা একটা কাজ করি, উপরের যে কমান্ডটা সেটা হচ্ছে আন্ডু দিয়ে রিমুভ করে হচ্ছে আমরা আরেকভাবে ট্রাই করি। ডেস্টিনেশন আইপি 0, এখন দেখি যে পিং পাই কিনা। হ্যাঁ, এখন হচ্ছে আমাদের পিং পাচ্ছে শেষ পর্যন্ত। তার মানে হচ্ছে আমাদের যে ম্যানেজমেন্ট আইপিটা, সেই ম্যানেজমেন্ট আইপিটা হচ্ছে কাজ করতেছে। এখন হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে অথেন্টিকেশনের জন্য হচ্ছে বা হচ্ছে ইউজার ক্রিয়েটের জন্য হচ্ছে আমরা হুয়ের হচ্ছে ত্রিপলের মধ্যে যাব। ত্রিপলে বলতে হচ্ছে আমাদের অথরাইজেশন আর হচ্ছে অ্যাকাউন্টিং। এর মধ্যে হচ্ছে আমরা ইউজার ক্রিয়েট করব, ইউজারকে হচ্ছে প্রায়োরিটি লেভেল দিব, সে হচ্ছে কোন পর্যন্ত তার অ্যাক্সেসটা থাকবে সেটা হচ্ছে আমরা এখানে ডিফাইন করে দিব। আর সে কোন কোন মাধ্যমে হচ্ছে সে লগ ইন করতে পারবে সেটা হচ্ছে এখানে আমরা দেখিয়ে দিব। তো এটা করার জন্য লোকাল ইউজার, তারপর হচ্ছে আমরা যেটা দিব অ্যাডমিন হচ্ছে আমরা আমাদের যেই ইউজার, সেই ইউজারের হচ্ছে ইউজার নেম থাকবে অ্যাডমিন, আর পাসওয়ার্ড হচ্ছে আমরা দিব যেটার মাধ্যমে হচ্ছে সে লগ ইন করবে। আর এখানে হচ্ছে এই যে রিভার্সেবল চিপার, এটা হচ্ছে একটা ওয়ান কাইন্ড অফ বলা চলে যে একটা হ্যাশ অ্যালগরিদম চালাচ্ছি যাতে করে পাসওয়ার্ডটা হচ্ছে এনক্রিপ্টেড থাকে। আমরা হচ্ছে একটা পাসওয়ার্ড দিলাম, তারপর হচ্ছে আমরা হচ্ছে এর জন্য একটা প্রিভিলেজ লেভেল হচ্ছে সেট করে দেব। এখন হচ্ছে আমরা আগে ইউজার নেমটা দিই অ্যাডমিন, তারপর হচ্ছে প্রিভিলেজ লেভেল। এখানে প্রিভিলেজ লেভেল হচ্ছে যদি আমরা দেখি তাহলে হচ্ছে প্রিভিলেজ লেভেল আমাদের হুয়ের ক্ষেত্রে 0 থেকে শুরু করে হচ্ছে 3 পর্যন্ত হয়। 0 মানে হচ্ছে ভেরি লিমিটেড অ্যাক্সেস থাকবে তার জন্য। 1 মানে হচ্ছে সে শুধু মনিটর করতে পারবে, মনিটর বাদে হচ্ছে সে কোনো ধরনের কনফিগ করতে পারবে না। আর দ্বিতীয়টা হচ্ছে অপারেটর, আর তৃতীয়টা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর লেভেলে। আমরা হচ্ছে ইউজারকে অ্যাডমিনিস্ট্রেটর লেভেলের হচ্ছে অ্যাক্সেসটা দিতে যাচ্ছি, সো 3 দিব। এখানে হচ্ছে লেভেল কমান্ডটা আমাদের দিতে হবে, লেভেল। তারপর হচ্ছে যদি আমরা ভার্সন দিই তাহলে দেখবো যে 0 থেকে শুরু করে 3 পর্যন্ত, তার মানে হচ্ছে আমরা এখানে 3 দিব। তারপর হচ্ছে এদিকে একটা ওয়ার্নিং শো করতেছে, আমরা হচ্ছে ইয়েস দিয়ে দিব। তারপর হচ্ছে এখন আমরা যেটা করব যে এই ইউজার হচ্ছে কোন কোন হচ্ছে কোন কোন বলা চলে হচ্ছে কোন কোন সিস্টেমগুলো ইউজ করতে পারবে। যেমন সিস্টেম বলতে আমি বুঝাচ্ছি যে টার্মিনাল ইউজ করতে পারবে, তারপর এসএসএসটা ইউজ করতে পারবে কিনা, বা হচ্ছে ওয়েবের মাধ্যমে হচ্ছে সুইচের অ্যাক্সেসটা করতে পারবে কিনা। এই পারমিশনগুলো হচ্ছে আমি এখন দিয়ে দিব। লোকাল ইউজার, লোকালের দিনে লোকাল ইউজার
ইউজার, তারপর হচ্ছে অ্যাডমিন হচ্ছে আমাদের ইউজারের ইউজার নেম, সার্ভিস টাইপ। আমরা যদি দেখি হোয়াটস ইন্ডিয়াস কী কী সার্ভিস নিতে পারবে, আমরা এখানে শুধু দিব হচ্ছে এইচটিটিপি, যেহেতু হচ্ছে আমরা ওয়েব ইউআইটাও হচ্ছে ইউজ করব। তারপর হচ্ছে এসএসএস, তারপর হচ্ছে টার্মিনাল। এই তিনটেই হচ্ছে আমরা অ্যালাউ করব। তারপর হচ্ছে আমরা ইএসএ পেস্ট করে দিব। আমাদের হচ্ছে কনফিগার শেষ। এখন হচ্ছে আমরা যেটা করবো সেটা হচ্ছে এসএসএসটা কনফিগার করবো। এসএসএসটা কনফিগার করার জন্য প্রথম হচ্ছে আমরা যেটা করবো এসএসএস ক্লায়েন্ট। ও আমরা হচ্ছে প্রথমে ত্রিপলে যে কনফিগারেশনটা আছে সেখান থেকে হচ্ছে বের হয়ে আসি। হচ্ছে দেই এসএসএস ক্লায়েন্ট। আমরা হচ্ছে ফার্স্ট টাইম এনেবল করতেছি এসএসএস ক্লায়েন্টকে। ফার্স্ট টাইম এনেবল। তারপরে আমরা যে কমান্ডটা দিব, একটা আমাদের আরএসএ পেয়ার কি তৈরি করতে হবে, সেই জন্য হচ্ছে আরএসএ, তারপর হচ্ছে লোকাল কি পেয়ার ক্রিয়েট। তারপর হচ্ছে আমরা যেই আমাদের এখানে যদি দেখি তাহলে হচ্ছে আমাদের লোকাল কি পেয়ার ক্রিয়েট করার জন্য আমাদের হচ্ছে বিট দিতে বলতেছে। এখানে আমরা যদি দেখি ডিফল্ট যে বিট সেটা হচ্ছে 3072। আমরা হচ্ছে ডিফল্টে রাখবো, কারণ হচ্ছে এর বেশি বিট যদি দিই তাহলে হচ্ছে কিটা হচ্ছে অনেক লং হবে। তখন দেখা যাবে যে আমাদের যেই টার্মিনালের আমরা হচ্ছে যেই অ্যাপ্লিকেশনের থ্রুতে হচ্ছে আমাদের টার্মিনালটা ইউজ করতে চাই বা সিএলআরটা ইউজ করতে চাই, সেটা যদি একটু ব্যাকডেটেড হয় সেক্ষেত্রে হচ্ছে আমরা সঠিকভাবে কনফিগারগুলো করতে একটু ঝামেলা পোহাতে হবে, কারণ অনেক সময় হচ্ছে দেখা যাবে যে সাপোর্ট করতেছে না। সব কিছু বিবেচনা রেখে আমার মতে হচ্ছে আমাদের যেটা হচ্ছে আমাদের ডিফল্ট আছে সেটাই হচ্ছে রাখা সবচেয়ে ভালো হবে। এখন হচ্ছে আমরা সিকিউর টেলনেট বা হচ্ছে এসএসএইচ সেটা হচ্ছে এনাবেল করব। টেলনেট সার্ভার এনাবেল। তারপর হচ্ছে আমরা যে ইউজার হচ্ছে মানে এসএসএইচ এর থ্রুতে হচ্ছে লগ ইন করবে, তার অথেন্টিকেশন টাইপটা হচ্ছে কি হবে, মানে সে কোন মাধ্যমে হচ্ছে লগ ইনটা করবে সেটা হচ্ছে আমরা এখানে দিব। যেহেতু হচ্ছে আমাদের ইউজার অ্যাডমিন দিব, অথেন্টিকেশন টাইপ হবে আমাদের এখানে কি পাসওয়ার্ড। তারপর হচ্ছে এসএসএস ইউজার অ্যাডমিন সার্ভিস টাইপ কি নিবে সে। আমরা যদি দেখি হোয়াটসঅ্যাপ যদি দেই তাহলে হচ্ছে এখানে আছে টেলনেট, তারপর হচ্ছে এসএফটিপি আর হচ্ছে এসনেট কনফিগ। আমরা হচ্ছে দেব হচ্ছে টেলনেট। দেওয়ার পর হচ্ছে আমরা কোন ইন্টারফেসের থ্রুতে হচ্ছে আমাদের এই ডিভাইসে হচ্ছে এক্সেসটা করতে পারবে, আমরা সব ইন্টারফেসের জন্য হচ্ছে এনাবেল করে দিব। সেক্ষেত্রে হচ্ছে সার্ভার সোর্স দিব হচ্ছে কি, এদিক যদি দেখি তাহলে হচ্ছে আমরা অল ইন্টারফেস এটা দিয়ে দিব। এখানে একটা ওয়ার্নিং শো করতেছে যে এসএসএইচ সার্ভার সোর্স কনফিগারেশন উইল বি টেক ইফেক্ট ইন দ্য নেক্সট লগইন। আমরা ইয়েস দিয়ে দিই। আমাদের হচ্ছে এসএসএইচটা কনফিগার হয়ে গিয়েছে। এখন যদি আমরা একটা কাজ করি, যে যদি ট্রাই করি এসএসএইচ এর থ্রুতে ঢোকার জন্য এসএসএইচ, তাহলে হচ্ছে একটা নিউ সেশন তৈরি করি।
আমাদের সুইচের হচ্ছে আইপি ছিল 192.168 পয়েন্ট হচ্ছে 140.130। আমরা হচ্ছে এসএসএর থ্রুতে হচ্ছে ঢুকতে পারতাছি অ্যাডমিন, তারপর হচ্ছে আমাদের যে পাসওয়ার্ডটা ছিল সেটাতেই পাসওয়ার্ডটা হচ্ছে আমি ভুল টাইপ করছি, আবার একবার দেই। এই যে আমি হচ্ছে ঢুকতে পারছি আমাদের হচ্ছে যে সুইচটা, সেই সুইচটার মধ্যে আমি কিন্তু এসএসএস এর থ্রুতে হচ্ছে ঢুকছি আইপি দিয়ে। যে আমাদের সুইচের যে নেম, সেই নেম হচ্ছে আমরা দেখতে পেতেছি। আমাদের হচ্ছে এসএসএসটা কনফিগার করা শেষ। আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে অ্যাট এ টাইম কতজন হচ্ছে আমাদের আমাদের হচ্ছে এসএসএস এর থ্রুতে বা রিমোটলি লগ ইন করতে পারবে সেটা হচ্ছে আমরা এখানে ডিফাইন করে দিব। সেটা ডিফাইন করার জন্য হচ্ছে ইউজার ইন্টারফেস বিটিওয়াই 0 থেকে শুরু করে 4, মানে হচ্ছে 0 থেকে যদি শুরু করে 0, 1, 2, 3, 4 টোটাল হচ্ছে 5 জন অ্যাট এ টাইম হচ্ছে লগ ইন করতে পারবে। তারপর হচ্ছে অথেন্টিকেশন মোড হচ্ছে কি, আমাদের ওই যে টিপুলে যে আমরা ইউজার ক্রিয়েট করলাম টিপুলের মধ্যে, ওই টিপুলের হচ্ছে যে ইউজার অথেন্টিকেশনটা বা ইউজারটা সেটা হচ্ছে এদিকে ইউজ করবে। তারপর হচ্ছে বানানটা ভুল, প্রোটোকল প্রোটোকল ইনবাউন্ড এসএসএস। এটা হচ্ছে অনেকটা আমরা সিসকোতে যদি দেই লগ ইন লোকাল, এটা হচ্ছে লগ ইন লোকালের হচ্ছে মানে হোয়ের ভার্সন। এখানে হচ্ছে আমরা যেহেতু ইনবাউন্ড মানে হচ্ছে ইন্টারনাল নেটওয়ার্কের মধ্যে হচ্ছে কমিউনিকেট করব থাকা অবস্থাতেই এই সুইচের সাথে এসএসএস এর থ্রুতে, সেহেতু হচ্ছে আমরা প্রোটোকল ইনবাউন্ড এসএসএস এই কমান্ডটা হচ্ছে ইউজ করব। ওয়েট, এখন হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যেই যদি আমরা দেখি একটা জিনিস, ডিসপ্লে কারেন্ট কনফিগ, এই যে আমাদের যে ওয়েব ম্যানেজার সার্ভার সোর্স, এটা হচ্ছে আমাদের যে ডিফল্ট ভিলেন যে ইন্টারফেস সেটা হচ্ছে নিয়ে রাখছে। আমরা এখন এটা চেঞ্জ করে হচ্ছে আমরা যেহেতু ম্যানেজমেন্ট ভিলেন 140, সো আমরা চাচ্ছি যে ওই ভিলেনের যে ইন্টারফেসটা সেটা হচ্ছে ইউজ করবে এই সুইচের ওয়েব ইন্টারফেসে যাওয়ার জন্য। সো সেটা হচ্ছে এখন কনফিগার করি। ওয়েব ম্যানেজার সার্ভার আই ভিলেন 140। আমরা হচ্ছে এক্সিকিউট করার আগে একটা টেস্ট করি। 192.168 পয়েন্ট হচ্ছে 140.30 দেখি যে আমরা সুইচের ওয়েব ইন্টারফেসে যাইতে পারি কিনা। আমরা কিন্তু দেখতে পেতেছি যে আমাদের ওয়েব ইন্টারফেসে ঢুকতে দিচ্ছে না, কারণ আমরা সঠিক ইন্টারফেসটা সিলেক্ট করি নাই। এখনও হচ্ছে আমরা সঠিক যে ইন্টারফেসটা সেটা হচ্ছে এখনও কমান্ড দিয়ে এক্সিকিউট করিনি। আমি এখন এক্সিকিউট করলাম, ইয়েস দেব। এখন হচ্ছে আমি যদি যাই ব্রাউজারে, এই যে আমার সুইচের ওয়েব ইন্টারফেস হচ্ছে চলে আসছে। একটু রিলোড দিই। ওয়েব ইন্টারফেস হচ্ছে চলে এসেছে। এখন হচ্ছে আমি লগ ইন করি অ্যাডমিন,
এটা হচ্ছে আমার যে সুইচ, সেই সুইচের হচ্ছে ওয়েব ইন্টারফেস। মোটামুটি সুন্দর একটা ওয়েব ইন্টারফেস। এদিকে যদি দেখি যে আমার হচ্ছে আপলিঙ্কের দুইটা পোর্টের মধ্যে হচ্ছে একটা পোর্ট হচ্ছে স্ট্যান্ড বাই, সেক্ষেত্রে হচ্ছে এটা একটু ইয়েলো কালার শো করতেছে, আর যেটা অ্যাক্টিভ সেটা হচ্ছে এদিকে গ্রিন কালার শো করতেছে। আমি যদি আরও যদি যাই এই পাশে, আমি এদিকে যদি দেখি যে এই যে স্পাইনিং ট্রি প্রোটোকল আমার হচ্ছে সম্ভবত আরএসটিপি এনেবেল, এমএসটিপি এনেবেল। আমি যদি চাই সেক্ষেত্রে হচ্ছে এদিকে আরএসটিপি বা এসটিপি দিতে পারবো। বাই ডিফল্ট এমএসটিপি আছে, সমস্যা নাই, থাক। তারপর হচ্ছে এগুলি হচ্ছে মোটামুটি এদিকে আছে। এদিকে হচ্ছে একটা চ্যাটবোট আছে, চ্যাটবোট থেকে হচ্ছে চ্যাটবোটে হচ্ছে আমি মনে হয় কিছু হেল্প চাইলেও নিতে পারি। ওদিকে আবার লগ ইনের ইস্যু আছে। আপাতত এগুলো নিয়ে হচ্ছে ঘাটাঘাটি না করি। ম্যাক ফিল্টারিং আছে, তারপর হচ্ছে সিকিউরিটির ক্ষেত্রে দেখি পোর্ট আইসোলেশন আছে, তারপরে হচ্ছে ল্যানের ক্ষেত্রে দেখি বিভিন্ন কিছু আছে। আমরা যেটা করতে চাইছি সেটা হচ্ছে আমরা করে ফেলছি। এখন হচ্ছে আমরা যেটা করব, আমাদের হচ্ছে এই ডিভাইসটাকে, আমরা যেহেতু আমাদের এনভায়রনমেন্ট ইউজ করি হচ্ছে জাভিক্স 192 জাভিক্স, আমরা হচ্ছে এই জাভিক্সের যে মনিটরিং যে আমরা হচ্ছে জাভিক্সের যে হোস্ট, সেই হোস্টের মধ্যে হচ্ছে আমাদের যেই ডিভাইসটা আছে সেই ডিভাইসটাকে হচ্ছে অ্যাড করব। সেটা অ্যাড করার জন্য হচ্ছে আমরা যেটা করব, আবার কনফিগে যাব, যাওয়ার পর হচ্ছে আমরা এসএনএমপি প্রোটোকলটা হচ্ছে আমাদের এই ডিভাইসের মধ্যে অ্যাড করব। সেটা করার জন্য এসএনএমপি এজেন্ট ট্র্যাপটা প্রথম হচ্ছে আমাদের কি করতে হবে, এনাবেল করতে হবে। আমাদের হচ্ছে এনাবেল হয়েছে, হওয়ার পর হচ্ছে এসএনএমপি এজেন্ট কমিউনিটি কি করবে, আমরা যদি দেখি এখানে রিড রাইট আর কমপ্লেক্সিটি চেক, আমরা হচ্ছে রিড দিব। রিড আর কমিউনিটি হচ্ছে একটা নেম দেওয়া দরকার, যেটা হচ্ছে আমরা পরে ম্যাক্রোসে হচ্ছে ইউজ করব। সেক্ষেত্রে আমি হচ্ছে এদিকে দেই, দেখি এটা নেয় কিনা, নেয় না। এখানে হচ্ছে আমাদের একটু আপার কেস লোয়ার কেস হচ্ছে মেনটেন করতে হবে। আর যদি আমরা সাইজটা যদি দেখি তাহলে হচ্ছে 8 থেকে শুরু করে 32, মানে 8টা ক্যারেক্টার মিনিমাম হতেই হবে। সেক্ষেত্রে হচ্ছে আমরা দিই হচ্ছে ওয়াই, এটা দেই। দেওয়ার পর হচ্ছে আমরা এখন যেটা করবো, এসএনএমপি এজেন্ট, তারপর হচ্ছে টার্গেট হোস্ট, তারপর টার্গেট হোস্টের জন্য একটা হোস্ট নেম দিই। আমাদের হোস্ট নেম দিব হচ্ছে জাভিক্স সার্ভার। তারপর হচ্ছে কি করবে, ট্র্যাপ অনেকটা হচ্ছে এরকম যে ও হচ্ছে অ্যাট এ টাইম পরপর সুইচের মধ্যে যদি কোনো ধরনের ইভেন্টের যদি কোনো চেঞ্জ যদি ঘটে, সেক্ষেত্রে হচ্ছে ওটা সে জাভিক্সের কাছে থ্রো করবে। আর এক্ষেত্রে হচ্ছে যদি আমরা দেখি যে ট্র্যাপ অ্যাড্রেস তারপর হচ্ছে ইউডিপি ডোমেইন, আমাদের হচ্ছে জাভিক্সের যে আইপিটা আছে, আমাদের জাভিক্সের আইপি ছিল হচ্ছে 192.168.43.26 এটা দেই। দেওয়ার পর হচ্ছে আমরা দেব হচ্ছে ইউডিপি
এই পোর্টের থ্রুতে হচ্ছে সে জাবিক্সের কাছে হচ্ছে ইভেন্টের যে চেঞ্জগুলো সেই চেঞ্জগুলোর হচ্ছে লগগুলো পাঠাবে। তারপর হচ্ছে পার্মস সিকিউরিটি নেম হচ্ছে আমাদের ডিআইউ হোয়াই। বানানটা কিন্তু ঠিক হতে হবে, ডিআইইউ HUAWEI হোয়াই। বানানটা ঠিক হয়েছে। এখানে একটা বিষয় হচ্ছে আমাদের করা দরকার ছিল, ভার্সনটা অ্যাড করে দিই। সিকিউরিটি নেম DIU SEUWEI BC2। বা আমরা যদি দেখি ভার্সন দিয়ে, যে এখানে হচ্ছে ভার্সন SNMP-র ভার্সন 1, ভার্সন 2, ভার্সন 3 আছে, আমরা হচ্ছে ভার্সন 2টা ইউজ করব। সো BC2 আমরা হচ্ছে ভার্সনটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর হচ্ছে এখন আমরা কিছু ইনফরমেশন SNMP-তে সেট করব। SNMP এজেন্ট সিস ইনফরমেশন, কন্ট্যাক্ট নেম হচ্ছে কন্ট্যাক্ট করবে অ্যাডমিনের সাথে। SNMP এজেন্ট সিস ইনফরমেশন লোকেশন কোটা ডিসি মানে হচ্ছে ডাটা সেন্টার। আর SNMP এজেন্ট প্রোটোকল সোর্স ইন্টারফেস কত, আমাদের ওই ম্যানেজমেন্ট ইন্টারফেস সেটা হচ্ছে এখানে দিয়ে দেব 140। এখন হচ্ছে আমাদের যেটা করতে হবে, জাবিক্সের যে সার্ভার, সেই সার্ভার বরাবর হচ্ছে আমরা একটা স্ট্যাটিক রাউটিং মারবো। সেক্ষেত্রে হচ্ছে আইপি রাউট স্ট্যাটিক 192.168 পয়েন্ট হচ্ছে 43.0, সাবটাইটেল হচ্ছে 255.255.0, বা আমরা যদি 24G দিই তাতে হচ্ছে নিয়ে নেবে 192.168 পয়েন্ট হচ্ছে 43.1। এখন হচ্ছে আমাদের মোটামুটি সব কনফিগার হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমরা যদি কোড জুড়ে দিই, কোড দিয়ে হচ্ছে সেভ জুড়ে দিই। সেভ দেওয়ার পরে আমাদের হচ্ছে সেভটা নিচ্ছে। কনফিগগুলো হচ্ছে আমাদের সেভ নিচ্ছে। কনফিগ হচ্ছে সেভ হয়েছে। সেভ হওয়ার পরে এখন হচ্ছে আমরা যাবো জাবিক্সে যাওয়ার পরে হচ্ছে এই মনিটরিং থেকে হচ্ছে হোস্ট অপশনে যাওয়ার পর হচ্ছে ক্রিয়েট হোস্ট, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে এখানে হচ্ছে আমরা একটা নাম দিই GIMERING ইঞ্জিনিয়ারিং। এখানে হচ্ছে ইঞ্জিনিয়ারিং কমপ্লেক্স। এখানে টেমপ্লেট যদি চুজ করি, টেমপ্লেট চুজ করলে হোয়াইট টেমপ্লেট আছে, আমরা হচ্ছে সেটা চুজ করতে পারি। হোয়ার হচ্ছে ওএস হচ্ছে ভিআরপি। সো এটা ক্লিক করি, সিলেক্ট আমাদের হচ্ছে হোস্ট গ্রুপ ডিস্ট্রিবিউশন। আর ইন্টারফেসে হচ্ছে আমরা SNMP সিলেক্ট করব। তারপর হচ্ছে আমাদের ডিভাইসের যে আইপিটা আছে 192.168 পয়েন্ট হচ্ছে 140.30 দেওয়ার পর হচ্ছে এই যেদিকে যে পোর্টটা আছে 161 পোর্টটা হচ্ছে ঠিক থাকবে, কারণ এই 162 যে পোর্টটা সেটা হচ্ছে আমাদের যে ডিভাইস, সেই ডিভাইস হচ্ছে ওই পোর্টের থ্রুতে হচ্ছে
সে জাবিক সার্ভারের কাছে স্বেচ্ছায় হচ্ছে ইভেন্টের লগগুলো হচ্ছে পাঠায় কোনো চেঞ্জ হলে। আর জাবিক সার্ভার যদি কোনো কুয়ারি যদি করতে যদি চায় সেক্ষেত্রে হচ্ছে এই 61 পোর্ট, এটা হচ্ছে বাই ডিফল্ট হয়েছে যে ফিক্সড, এই পোর্ট থ্রুতে হচ্ছে সে কুয়ারি করতে পারে সুইচের কাছে। এখন হচ্ছে এসএনএমপি কমিউনিটি, ঠিক আছে। আর এই যে এখানে একটা চেঞ্জ করতে হবে এই ম্যাক্রোসের মধ্যে। তার আগে হচ্ছে এই কমিউনিটির এটা আমাকে একটু কপি করতে হবে। কপি করার পর হচ্ছে ম্যাক্রোসে যাব, যাওয়ার পর হচ্ছে এই ম্যাক্রোর মধ্যে হচ্ছে আমি এটা পেস্ট করব। আর এখানে দিব হচ্ছে ওই যে এসএনএমপির মধ্যে যেই হচ্ছে আমরা কমিউনিটিতে যে নেমটা দিয়েছিলাম সেই কমিউনিটি নেমটা এখানে দিব, UAWY USUAWY, ঠিক আছে। আমরা হচ্ছে অ্যাডে ক্লিক করব। এখন আমরা যদি টোয়েট যদি করি আমাদের এই যে ইঞ্জিনিয়ারিং কমপ্লেক্স দেখি যে সুইচ পর্যন্ত হচ্ছে আমাদের রিচেবিলিটি আছে কিনা। একটু ওয়েট করি, একটু আপডেট হতে সময় লাগবে। এখন হচ্ছে আসে নাই, দেখি কি হয়। আমরা এর মধ্যে হচ্ছে কিছু চেক করি। আমাদের হচ্ছে এসএনএমপি এখন হচ্ছে এনাবেল দেখাচ্ছে না। আমরা কিছু চেক করি, চেক করার জন্য হচ্ছে যেটা করবো সেটা হচ্ছে ডিসপ্লে কারেন্ট কনফিগ ইনক্লুড, শুধু আই দিলে প্রবলেম নাই, ইনক্লুড এসএনএমপি। এখন আমরা দেখি যে এদিকে কি কি হইলো, কি কি কনফিগার হইলো আমাদের। এসএনএমপি হোস্ট নেম, ঠিক আছে, অ্যাড্রেস ইউডিপি, এটাও ঠিক আছে। এই যে আমাদের যে সমস্যাটা হয়েছে, আমাদের হচ্ছে এসএনএমপি যে ভার্সনটা, সেই ভার্সনটা হচ্ছে শুধুমাত্র ভার্সন 3 দেওয়া, যেহেতু হচ্ছে আমরা জাভিক্স ইউজ করতেছি ভার্সন 2, কিন্তু এদিকে হচ্ছে ভার্সন 3 দেওয়া, এটা হচ্ছে আমাদের চেঞ্জ করতে হবে। এটা চেঞ্জ করার জন্য হচ্ছে এসএনএমপি এজেন্ট info ভার্সন BC2, দেখি ভার্সন হচ্ছে B2C, সরি B2C। এখন যদি আমরা আবার যদি দেখি আমাদের হচ্ছে ভার্সন 2 আর 3 দুইটাই হচ্ছে এনাবেল। এদিকে হচ্ছে
আমরা হচ্ছে দেখি মোটামুটি সবই এখানে ঠিকঠাক দেখাচ্ছে। এখন দেখি যে আমাদের এসএনপিটা এনাবেল হয়েছে কিনা। একটু আপডেট হয়েছে, সময় লাগবে, যেহেতু হচ্ছে সে এটা কি করে আপডেট করবে। এই যে আমাদের হচ্ছে ইঞ্জিনিয়ারিং কমপ্লেক্স, এটা হচ্ছে সিএনএমপি প্রোটোকলটা জাভিক্সে এনাবেল দেখাচ্ছে, আর হচ্ছে লগও নিতে পারতেছে। আমরা যদি একটু যাই এখন ড্যাশবোর্ডের মধ্যে, এই যে আমাদের হচ্ছে এদিকে লগ শো করতেছে, যদি হচ্ছে এদিকে এখন একটু ফাঁকা দেখাচ্ছে, কারণ হচ্ছে এখনও আমাদের যেই লগগুলো সেগুলো হচ্ছে সব এখনও আসে নাই বা আসা শুরু করতেছে। এই কারণে আমরা একটু রিলোড দিই, দেখি কী অবস্থা। আমরা কিছুক্ষণ পরে যদি দেখি যে দেখতে পাবো যে এখানে কিছু ব্যান্ডউইথ শো করতেছে। আর এখানে হচ্ছে লগ আসার আগে আমরা হচ্ছে কিছু টেস্ট করি, যে হচ্ছে আমাদের জাভিক্সের সরি আমাদের সুইচের মধ্যে হচ্ছে নেটের কানেক্টিভিটিটা আছে কিনা আমি পিং করি। 8.8.8.8 গুগল কি পিং করি, দেখি পিং পাই কিনা। হ্যাঁ, পিং পাচ্ছে। 8.8.4.4 কে পিং করি, দেখি সেটাও পিং পাচ্ছে। আমরা হচ্ছে আমি যদি দেখি যে আমার যে পিসি, সেই পিসির হচ্ছে আইপি কত, $250। আমি একটা কাজ করি যে আমার এই সুইচ থেকে হচ্ছে, যেহেতু এই সুইচের সাথে আমার ডিবে মানে আমার পিসি হচ্ছে সরাসরি ইথারনেট কেবল দিয়ে কানেক্টেড না, কিন্তু একই নেটওয়ার্কের মধ্যে আছি, প্রাইভেট নেটওয়ার্কের মধ্যে। সো ইন্টারমিডিয়েট রাউটিং যেহেতু করা আছে, আমি এই সুইচ থেকে অবশ্যই হচ্ছে আমার পিসি পর্যন্ত রিচ পাওয়ার কথা। আমি একটা পিন করি 192.168 হচ্ছে 156.250। রিকোয়েস্ট টাইম আউট দেখাচ্ছে, হয়তো আমার পিসিতে হচ্ছে পিংটা এনাবেল করা নাই। আমি একটা কাজ করি, এই ভিলেনে যে গেটওয়ে, সেই গেটওয়েটাতে পিং করি। গেটওয়েতে পিং পাচ্ছে, তার মানে হচ্ছে আমাদের ওকে আছে। কিন্তু আমার পিসিতে হচ্ছে পিংটা এনাবেল করা নাই, হয়তো ফায়ারওয়াল থেকে হচ্ছে ডিজেবল করা, মানে উইন্ডোজ ফায়ারওয়াল থেকে, এই কারণে হচ্ছে পাচ্ছে না। আমি একটা কাজ করি, এই নেটওয়ার্কের অন্য কোনো একটা ডিভাইসকে হচ্ছে পিং করার চেষ্টা করি, দেখি পাই কি না। 149, হ্যাঁ, যে এই বিলিয়নের হচ্ছে অন্য একটা ডিভাইসকে পিং করে হচ্ছে আমি পিং পাচ্ছি। হয়তো এটা কোনো একটা আইপি ফোনের বা সিসিটিভির, যেটা হচ্ছে এখনও অ্যাক্টিভ আছে। সে পিংয়ের রেসপন্স করতেছে, কিন্তু আমার ডিভাইস যেটা হচ্ছে আমার ডেস্কটপ, সেটাতে হচ্ছে আমি পিং করলে পিং পাচ্ছি না। কিন্তু হচ্ছে আমাদের কনফিগার ওকে, কনফিগার হচ্ছে ডান, কনফিগারের মতো কোনো ধরনের সমস্যা নাই। আমরা হচ্ছে এখন যদি যাই যে আমাদের জাভিক্সের মধ্যে, এই যে জাভিক্সের মধ্যে ডাটা চলে এসেছে অলরেডি, হচ্ছে এখানে গ্রিন শো করতেছে, তার মানে হচ্ছে আমাদের ডাটা আসা শুরু করছে আমাদের সুইচ থেকে। এখন যদি আবার একটু হোস্টের দিকে যদি যাই, হোস্টে যাওয়ার পর যদি এদিক দেখি ইঞ্জিনিয়ারিং কমপ্লেক্স, এদিকে হচ্ছে আপাতত কোনো প্রবলেম নাই। প্রবলেম থাকলে অবশ্যই এদিক শো করতো।